উন্নত বিশ্বে ওটসকে একটি স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে ধরা হয়। ওটস হলো একটি শস্য দানা, চাল ডালের মতোই এটা, তবে প্রসেসিং করে বাজারে ছাড়া হয়। আজকে জানাবো কোন ওটসটি বেবির জন্য ভালো এবং কত মাস থেকে দিবেন, কিভাবে দিলে বাচ্চাদের ওজন বাড়বে, এর গুণাগুণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাজরিন ফ্রম ফালিসাস মম কিচেন। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা কনস্টিপেশনের সমস্যা থাকলে তা ভালো করে দেয়। প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যা গ্রোথে কাজে লাগে। শরীরে চিনির পরিমাণ বাড়ায় না, এজন্য এটি কার্যকর এবং স্বাস্থ্যসম্মত। 100 গ্রাম ওটসে 290 কিলো ক্যালোরি শক্তি আছে। তো ওটস কতটা কাজে আমাদের শরীরে লাগবে একবার ভাবুন। অনেকে বলেন ছোটদের কি ওটস আছে? না, ছোটদের বড়দের সবার একই ওটস, তবে খাওয়ার প্রসেসিংটা একটু আলাদা। প্রথমেই আসবো হোল ওটসে। হোল ওটস হচ্ছে এটি রান্না করতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। এটি নন প্রসেসিং, একদম সব রকম খাদ্য গুণ পর্যাপ্ত পরিমাণে থাকে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, এভরিথিং। এরপর যেটা আসছে সেটা হচ্ছে স্টিল কার্ড ওটস। স্টিল কার্ড ওটস হচ্ছে হোল ওটসের পরবর্তী ধাপ। এটি হচ্ছে স্টিল ব্লেড দিয়ে কাটা হয়, যার জন্য এটাকে স্টিল কার্ড ওটস বলে। এটাও মোটামুটি প্রসেসিং করা, তবে অত না। এটা কুক করতে 15 থেকে 30 মিনিট সময় লাগে। এটি যথেষ্ট হেলদি এবং এটিতে অন্যান্য খাদ্যগুণ হোল ওটসের মতোই বিদ্যমান থাকে। তারপরে রোল ওটস। অনেকেই রোল ওটসটা খাওয়ান, আমি আমার বাচ্চাকে রোল ওটসটা খাওয়াই। রোল ওটসটা কিন্তু অনেকটাই ভালো। এটা স্টিম করা হয় রোল করে, এই জন্য এটাকে রোল ওটস বলা হয়। এটাও একটু প্রসেসিং করা থাকে, তবে এটা রান্না করতে 5-6 মিনিট সময় লাগে। এরপর যে ওটসটা আসে সেটা হচ্ছে কুইক ওটস। এই কুইক ওটসটাও অনেক বেশি প্রসেসিং করা থাকে। পানিতে দিলেই এটা হয়ে যায়, গরম পানিতে দিলেই 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যেই এটা রেডি হয়ে যায়। এছাড়া আছে ইনস্ট্যান্ট ওটস, যেটা ইনস্ট্যান্ট নুডলসের মতো 2 মিনিট বা 3 মিনিটেই হয়ে যায়। তো এখন আমি বলবো ওটসটা কিভাবে হেলদি করে খাবেন। অনেকে বলে যে ওটসটা খেলে বাচ্চার যদি ওজন কমে যায়, তবে অনেক বেশি প্রসেসিং করে ধরেন এটা সেটা, যেমন ফ্রুটস, সবজি, অনেক কিছু মিশিয়ে যদি আপনার বাচ্চাদেরকে ওটস খাওয়ান, সেক্ষেত্রে ওজন কমার একটা সম্ভাবনা থাকে। তবে খুব বেশি কিছু না মিশিয়ে যদি একটা সবজি বা একটা ফ্রুটস মিশিয়ে বাচ্চাদেরকে খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ওজনটা বাড়বে। প্রোটিনে, যেহেতু এটা প্রোটিনে ভরপুর, তাই এটা ওজনটা কিন্তু বাচ্চাদের বাড়াবে। কনস্টিপেশনের সমস্যা থাকলে বাচ্চাদের পটি শক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু খাওয়ার রুচি থাকে না। তো ওটস যদি আপনারা বাচ্চাদেরকে খাওয়ান, সেক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা থাকবে না এবং বাচ্চাদের খাওয়ার রুচি বাড়বে, হজমটা ভালো হবে এবং এটা কিন্তু অনেকক্ষণ বাচ্চাদের পেটে থাকে, তো বাচ্চারা ঝামেলা করবে না। এই জন্য আপনারা নিয়মিত ওটস দিতে পারেন। 6 মাসের পর থেকে ওটস দিতে পারেন, তবে সেক্ষেত্রে 7 মাসে বয়সী বাচ্চাদেরকে শুধু পানিতে বয়েল করে আপনারা ওটসটা দিতে পারেন। এছাড়া 8 মাস থেকে আপনারা যদি ওটস দেন তাহলে বেশি ভালো। অনেকে বলেন যে ওটস খেলে অ্যালার্জির সমস্যা হয় কি না। আসলে ওটস খেলে অ্যালার্জি সমস্যা হয় না। ওটসের সঙ্গে অন্যান্য খাবার যখন মিশিয়ে খাওয়ানো হয়, সেই খাবারে যদি কোনো অ্যালার্জি থাকে, ধরেন আমরা যদি নাট অর্থাৎ বাদাম গুঁড়া এটাতে অ্যাড করি, অনেক সময় দেখা যায় বাদাম গুঁড়ায় বাচ্চাদের অ্যালার্জি থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু অ্যালার্জি সমস্যা হতে পারে। তো তখন আপনারা ওটসটাকে বাদ দিয়ে দিতে পারেন। অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানোটা সিঙ্গেল করে খাওয়াতে পারেন, শুধু পানির সাথে বয়েল করে, অথবা যে কোনো একটা ফ্রুটস দিয়ে, যেমন সেটা খেজুর হতে পারে অথবা কলা হতে পারে। তো এখন আসি কোন ওটসটা বেবিদের জন্য ভালো। ওটস যে কোনো কিছুই প্রসেসিং করে বাচ্চাদেরকে দিলে ভালো, তবে রোল ওটসটা খাওয়াতে পারেন। স্টিল কার্ড ওটসটা পুষ্টিবিদরা বলেন স্টিল কার্ড ওটস যেটা, এটা বাচ্চাদের জন্য বেশি ভালো, কারণ এটাতে সব গুণাগুণ থাকে। তবে এটা রান্না করার ঝামেলা, তাই রোল ওটসটাও আপনারা দিতে পারেন। আমি আমার বাচ্চাদেরকে রোল ওটস খাওয়াই। আমি খুব তাড়াতাড়ি ওটসের রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।